নবরূপ পেল প্রাচীন মন্দির। শতাব্দী প্রাচীন ভগ্নদশা রক্ষা কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মুসলিম ভাইদের হাতে নবরূপে পেল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের রাহারহাটি গ্রামের বাসিন্দারা। আজও প্রাচীন সংস্কৃতি জড়িয়ে আছে মন্দির ঘিরে। গ্রামের কয়েক হাজার মানুষ উপবাস থেকে গ্রামের শিল্পীর হাতে তৈরি করে কালী পুজো শুরু করে। তারপর ইছামতি নদীতে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণ করতে আসেন এই জাগ্রত মন্দিরে। মাকে বিসর্জনের পরে মন্দিরে সারা বছর ঘটে পুজো হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই কালী পুজো হয় গ্রামে। গ্রামের মানুষ মাকে খুশি করতে সারাদিন সারা রাত উপবাস থেকে মায়ের মন্দিরে সামিল হন। এক সময় মাটির দেওয়াল, হোগলা পাতার চালে কাঁচা মাটির মন্দির ছিল। সেখানেই ঘটে সারা বছর পূজিত হতেন রক্ষা কালী রূপে মা ভবতারিণী। খুব পুরনো দশা ছিল মন্দির, আমাদের সেই মন্দিরের অবস্থা খারাপ ছিল। সেই মন্দিরে গ্রামবাসী লোকে ঠিক করে যে মন্দিরটা সংস্কার করা হবে। তো সেই মন্দিরটা আমরা সংস্কার করে আজকে দক্ষিণেশ্বরের মূর্তি হিসেবে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি। এবং এই মন্দিরটি করতে আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি মুসলিম ভাইদের দ্বারা 13 মাস কঠোর পরিশ্রম করে আজকে এই মন্দিরটি এখানে দাঁড় করিয়েছে। এটা আনুমানিক 30 লাখ ব্যয় হয়েছে, 30 লাখ টাকা ব্যয় হয়েছে। এখনও কাজ চলছে এবং এখানে যে পুজোয় যে আজকে উদ্বোধন হলো, এখানে প্রচুর ভক্ত আগমন হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। অনেক দান ধ্যান মানুষ করেন। স্বপ্নে মা গ্রামের মানুষকে আদেশ দেন মন্দির সংস্কার করতে। সেই মতো ওই গ্রামের সমাজসেবী নিরঞ্জন মণ্ডল ও তার পুত্র গৌতম মণ্ডলের উদ্যোগে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে তুলেছেন। 13 মাস ধরে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়। এই মন্দিরের নির্মাণ শিল্পীরা এসেছিলেন মুর্শিদাবাদের মুসলিম পরিবার থেকে। শিল্পীর শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন একেবারেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এই মন্দিরের গর্ভগৃহ আজ নবরূপে পেল গ্রামের মানুষ। মঙ্গলবার সারাদিন রাত গ্রামের মানুষ উপবাস থেকে মায়ের আরতি, ভক্তিগীতি ও পুজোর মধ্য দিয়ে তারা তাদের মনোবাঞ্ছা পূরণের মধ্যে মাকে নবরূপে পেয়ে মন্দিরে গর্ভগৃহে প্রার্থনা করলেন। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নেমেছে এখানে। আমাদের অনেক যখন শুরু হয় তখন এই মন্দিরটি গোলপাতার এবং মাটির দেয়াল ছিল। দীর্ঘদিন আমরা গ্রামবাসী মিলে, পাড়া প্রতিবেশী মিলে মন্দিরটাকে তৈরি করার জন্যে খুবই উৎসাহী ছিলাম, দীর্ঘদিন চেষ্টায় ছিলাম। এর মাঝে আমাদের একবার দুবার সংশোধন করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। এবার আমাদের একটা আশা যে একটা বড় ধরনের একটা মন্দির আমরা করব। এই মন্দিরটির পিছনে যে জায়গাটা আমরা তৈরি আজকে হয়েছে, এখানকার বিশিষ্ট সদস্য এবং তার নিজস্ব উদ্যোগে এবং আর্থিক দানে এই মন্দির তৈরি হয়েছে। আমরা বৈশিষ্ট্য হলো এই পুজোটা আমাদের অগ্রহায়ণ মাসে, প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই অনুষ্ঠানটা, এই পুজোটা হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।